নমস্কার। উপাসনা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। একবার স্বামী ভূত্যানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা মহারাজ, সবারই কি গুরুর প্রয়োজন আছে? মহারাজ তার উত্তরে বলেছিলেন, যার দরকার সে বুঝবে, সে বলবে। খাওয়া আবশ্যক মনে হলে যেমন খাবে, তেমনি গুরুর প্রয়োজন বোধ করলে গুরু বরণ করবে। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী শ্রী গুরবেই নমঃ। গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। গুরু আর ইষ্ট কি আলাদা মহারাজ? মহারাজ বলেছেন, গুরু মানুষ রূপে আছেন, আর ইষ্ট অন্তরেতে যিনি ভগবান। গুরু ভগবানের পথে নিয়ে যান। কাজেই গুরুকে প্রশংসা করে বলা, তিনি আমাদের ইষ্টের পথে নিয়ে যান। গুরুর কৃপা হলেও হয়, ইষ্টের কৃপা হলেও হবে। গুরু ইষ্ট আলাদা, এখানেই তো হবে। গুরুকে চলাফেরা করতে দেখো, কিন্তু ইষ্টকে চলাফেরা করতে দেখো না তোমরা। গুরুর তো মাত্র 2টি হাত, আর ইষ্টের কারোর 4 হাত, কারোর 10 হাত, এরকম কত আছে। বেশ মজা করেই বলেছেন মহারাজ। যারা ভাবে এখানে শুধু চাওয়া আশা করলেই হবে, তাদের ধারণা অত্যন্ত ভুল। খাটতে হবে খুব, তার পাদপদ্মে আশ্রয় নিতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। গুরু ইষ্ট এক বটে, কিন্তু সেই বুদ্ধি থাকতে হবে। গুরুতে ইষ্ট বুদ্ধি করতে হবে, এমনটাই বলেছেন স্বামী ভূত্যানন্দজি মহারাজ। গুরু যদিও শিষ্যের নিকট সর্বদা আরাধ্য, সদা স্মরণীয় এবং নিত্য পূজনীয়, তবুও শাস্ত্রকারগণ বছরের একটি বিশেষ দিনকে গুরুর স্মরণ মননের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করেছেন। সেই পবিত্র দিনটি হল ব্যাসদেবের জন্মতিথি, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে বিখ্যাত। ব্যাসদেবকে আদি গুরু মান্য করা হয়। তিনি বেদ বিভাবক করেছেন, 18টি পুরাণ ও 18টি উপপুরাণ রচনা করেছেন। সেই অমূল্য জ্ঞানরাশি বহুল প্রচারের উদ্দেশ্যে নিজেই শিষ্য পরমাক্রমে শিক্ষাদান গুরু শিষ্য ধারণাটির সৃষ্টি করে গেছেন। ব্যাসদেবের জন্মতিথিকে কেন গুরু পূর্ণিমা বলা হয়? এই প্রশ্ন মনে জাগতে পারে। এক কথায়, বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে মহাভারত পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবোধ্য করেছেন বলে তিনি গুরুরূপে পূজিত। বেদকে বিভাগ করেছেন বলে বেদব্যাস নামেও তিনি বিখ্যাত। এছাড়াও তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন। অষ্টাদশ পুরাণও তারই রচনা বলে কথিত। আবার মহাভারত ও শ্রীমদ্ ভগবদ্ গীতা তার রচনা। মহাভারতেই অংশবিশেষ হল গীতা, যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মহাভারত ও পুরাণগুলি ছাড়াও ব্যাসদেবের রচনাবলী কথিত একটি সংহিতা গ্রন্থ আছে, যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে। 19টি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম। বেদ বিভাগ এবং পুরাণাদি রচনার পর থেকেই ব্যাসই আদি গুরুরূপে স্বীকৃত, পূজিত হয়ে আসছেন। প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে শাস্ত্রীয় ধারা বা পদ্ধতিকে অনুসরণ করে এগিয়ে চলেছে, তার সূত্রপাত হয় ব্যাসদেবের কাল থেকেই। প্রাচীনকাল থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে আদিগুরু ব্যাসদেবের পূজার দিন বলে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পালিত হয়ে আসছে। এই পবিত্র দিনে শিষ্য মাত্রই নিজ গুরুকে পূজা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে থাকেন। আজকের আলোচনা এটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক কমেন্ট, লাইক এবং শেয়ার